কণ্ঠের ছোপে সকালের কোমল রেশম শিউরে উঠল পে ভুলে যাওয়া যত অনুভব। হ্যালো, এখানে কেউ কি আছেন? দুজন দেখা যাচ্ছে। এই পুলক এই গ্রুপে কি মানে জয়েন করতে হয় অ্যাডমিন দিয়ে? I hate Facebook Live. খুবই কমপ্লেক্স একটা জিনিস। আমার অবস্থা ভালো। হ্যালো সবাই, যে কজন আছেন এখানে। ঝলক গোপ পুলক ও আমাকে দু একদিন আগে নক করেছিল। ওদের হবিগঞ্জ ব্যান্ড মিউজিক কমিউনিটি বোধহয় ওদের নামেরই, ওখান থেকে বোধ 20 যে ওখানে যে অনেক এই করোনার কারণে, এটা একদম পুরো করোনার কারণে অনেক মানুষের খুবই বাজে অবস্থা দিয়ে যাচ্ছে, ইকোনমিক্যাল অবস্থা খুব বাজে যাচ্ছে। মানুষ, অন্যান্য প্রাণী সবারই খুব খারাপ অবস্থা যাচ্ছে। তো ওদের উদ্যোগটা হলো যে ওরা দুটো বিকাশ নাম্বার এখানে দিয়ে রেখেছে। ওইটা ওখানে দুটো নাম্বার ওরা ওখানে দিয়ে রেখেছে, যেখানে আপনারা বিকাশ করে টাকা পাঠাতে পারবেন। যারা দেখছেন ওরা সেই টাকা দিয়ে যাদেরকে সাহায্য করতে পারে তাদেরকে সাহায্য করবে। তো আমি এখানে আসছি, আমি জাস্ট আমার নাম প্রবর রিপন। আমি সোনার বাংলা সার্কাস নামে একটি আর্ন করা নতুন ব্যান্ড বাংলা গানের, এই ব্যান্ডের ভোকাল আমি। তো ব্যান্ডের পক্ষ থেকে আমি এখানে এসে করছি, যদিও খুব চেষ্টা করছি এখন ফেসবুক লাইভ না করা। খুবই উইয়ার্ড একটা জিনিস। আমার আসলে বেসিক্যালি এখন ফেসবুক লাইভ জিনিসটা ওইভাবে আমাকে টানছে না কোনোভাবে। আর তো ওদের যেহেতু উদ্যোগটা ভালো, সেই উদ্যোগের সাথে একত্রতা প্রকাশ করতেই আবার বলছি, দুটো নাম্বার দেওয়া আছে, আপনারা বোধহয় কমেন্ট সেকশনে বা কোথাও পাবেন। নাম্বার দুটি দেখে আপনারা বিকাশ করতে পারেন। সেই টাকা দিয়ে ওরা যতটুকু যার পাশে দাঁড়াতে পারে পাশে দাঁড়াবে। তো আমি প্রবর রিপন সোনার বাংলা সার্কাসের ভয়ঙ্কর বন্দি জীবনযাপন, এই বন্দি জীবনযাপনের ফলাফল যেটা যে মানসিকভাবে ডিপ্রেসড, অথবা বলা যেতে পারে গান টান তো ওইভাবে গাওয়া হচ্ছে না। হঠাৎ করে গিটার নিলে মনে হয় যে গলা টলা কিছু কাজ করতেছে না। তো এক ধরনের যেহেতু আমাদের কিছুদিন আগে একটা অ্যালবাম বের হয়েছে, নাম আর কতবার বলবো, হায়না এক্সপ্রেস, সোনার বাংলা সার্কাসের। ইউটিউবে আপনারা শুনতে পাবেন। তো আমি নিজে না কনফিউজড আজকে যে কি গান গাবো কি গান গাবো না, এসব বিষয় একটু কনফিউজড। তো সবচেয়ে ভালো হয় আপনারা যদি কমেন্টে যদি আপনারা অনুরোধ করেন, আমি সেই গানটি মনে করে আমি গেতে পারবো। মৃত্যু উৎপাদন কারখানার কমেন্ট করেছে একজন, কিন্তু মৃত্যু উৎপাদন কারখানা শুরুতে গেতে যাচ্ছি না। অন্য কোনো গানের যদি অনুরোধ থাকে আপনারা অনুরোধটা করতে পারেন। হবিগঞ্জের পাশেই সিলেট থেকে আরেকজনকে দেখা যাচ্ছে, চিলেকোঠা সেপাই। আমি কিছুদিন আগে একটা শুটিংয়ের এই যে বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে এখানে, 01742787074, আর এটা বিকাশ নাম্বার 01742787074, আর নগদ নাম্বার হলো 01310300893।
তো আমি কিছুদিন আগে প্রথম সিলেট গেলাম। এর আগে একবার গিয়েছিলাম বোধহয় কোনো একটা গানের প্রোগ্রাম উপলক্ষে শ্রীমঙ্গলে, সিলেট শহরে না, শুটিংয়ের কল্যাণে সিলেট গিয়েছিলাম, ভালো লাগলো। এই তো, কী গান দিয়ে শুরু করা যায় আপনারা বলেন, তাহলে আমি প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ করে রাখে একটা, এই আরেক অত্যাচার, আত্মহত্যার গান। এই রাজু, কি অবস্থা? আমার মনে ইচ্ছা মতো, মানে আমি আজকে এমন এক ধরনের মুডের উপরে আছি, আমি সিরিয়াসলি ফেসবুক লাইভ জিনিসটাকে একদমই এনজয় করি না এখন। বন্দিত্বের কারণে কিছুদিন অনেক করা হয়েছিল, এখন ওইভাবে একদমই ভালো লাগতেছে না। তো আমার মনে পড়তেছে না আমার নিজেরই কি কি গান আছে। তো আপনারা যদি অনুরোধ অনুযায়ী আমি গান গেতে পারি আর কি। পাহাড়ের চূড়ো থেকে পথ গড়িয়ে পড়ছে তোমার পায়ে, যেন সূর্যের হৃদয় চুরি করে কে যেন ছড়িয়ে দিয়েছে গায়ে। পাথর ঘষে ঘষে যে আগুন জ্বেলেছিলে, তারই শিখায় পুড়ছো তুমি নিজে। এমন কি যে বৃষ্টির অপেক্ষায় বেঁচে আছো, আগুনের আছে সেই মেঘ বাষ্প ফিরিয়ে গেছে। হৃদয় শূন্য নভনীলে বিলিয়ে গেছে। হৃদয় শূন্য নভনীলে শূন্য তোমার চোখের কোটর, তুমি পৃথিবীর কবর। মানুষ হতে যাকে খুন করেছিলে, সে ঢেউ ছড় মহাসাগর অভিশাপে, তুমি ঢেউ ছড় মহাসাগর।
চেপে চলেছ ধীরে ধীরে, খুলেছ মহাশূন্যের দরজা। ও পাশে মরাই গান, ওড়ায় আকাশ তার নখরে, তার শিশু চোখে আগুনে পুড়ছে মহাকাল, তার শিশু চোখে আগুনে পুড়ছে মহাকাল। সেই মহাকালে তুমি ছিলে, নিজেকে বারবার পিছে ফেলে, যুদ্ধ বিধ্বস্ত শহরের মতো তোমার হৃদয়, হৃদয় ঘষে ঘষে পোড়ো। সেই শহরে স্মৃতির ঘর, হৃদয় ঘষে ঘষে পোড়ো। সেই শহরে স্মৃতির ঘর। সেই শহরের স্মৃতির যুগে যুগে সংযত নীরবতা। আপনাদের কোনো অনুরোধ থাকলে বলতে পারেন। অনেক গরম বাবা, এক্সকিউজ মি। আমি চাই সাঁওতাল তার ভাষাই বলবে রাষ্ট্রপুঞ্জ, আমি চাই বহুল ফুলবে সৌখিনতার গোলাপ কুঞ্জে, আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে, আমি চাই চার খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঘুমুর বাজবে তোমার বুকে, আমি চাই কাশ্মীরে আর শুনবে না। ওরফেজের গান আমি পারি না এটা।
ফাঁস করি বিরাট পাখির ডানার নিচ থেকে চাপা পড়া আমাকে উদ্ধার করি আমি বারবার মরি বারবার লড়ি মৃত্যুর কাছে যাওয়া দূরত্বের সাথে ফেলে দেয়া বোতলে নতুন পৃথিবী বন্ধ ডাকছে তোমাকে চলে এই বন্দর ছেড়ে কোন সুদূরে দ্বীপের দিকে কামুক পদাশ্রয় তোমাকে দেবে আশ্রয় অন্ধবাতি ঘর বিষণ্ণ সৈকত পারফিউমে ফেলে দেয়া বোতলে নতুন পৃথিবীর গন্ধ ডাকছে তোমাকে You're so fucking special. There's no problem. No worries. La 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 la. La 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 la. La 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 la. এবার কি করা যায়, কবিতা পড়ি একটা। Is there anybody out there? জীবন মানেই গরমিল, প্যারাটুপারের মতো ঝরবে
শুধু তোমারে তোমারে উঠোন জুড়ে প্রিয়তমা প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা প্রিয়তমা। যখন পড়বে নম্বর পায়ের চিহ্ন এই ঘাটে, আমি ভাইব না, আমি ভাইব না মুখে আতরে ঘাটে। কোথায় গেল কবিতাটা? বিদ্রোহী দেশের পঙ্গু। আজব তো। বাহ 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 বাহ, কবিতাটা কি হারাই গেল? ও সে প্রথমে চলে আসছে। এটার নাম ডাইনি দেশের বিদ্রোহী প্রেত। ধূসর সমুদ্রের তীরে বিকলাঙ্গ এক দেশ আছে, যেখানে সবাই রানীর রঙের অন্তর্বাস পরে থাকে, মুখোশ পরে হাঁটে অন্ধকারে। ঋতুস্রাবে রানীর পাংশু মুখের মতো তাদের মুখোশ। জনতার মুখোশের ভঙ্গুর ছায়া পড়ে প্রেত গোধূলিতে। কখনো উষা আসে না সে দেশের আকাশের সীমান্তে, কখনো দূর দিগন্তে ঈগল আসে ডানা মেলে, চিৎকার করে বলে, দুস্থ রক্ত শূন্য দেশে ধমনীতে এসো আগন্তুক রক্ত। তারপর হৃৎপিণ্ড খুলে দেয় তার রক্তের ঝর্ণায়। রক্ত বৃষ্টির অভিসম্পাদ ভেবে ভয়ে ভেজে না কেউ। রানীর প্রাসাদের ছায়ায় শুয়ে থাকা রক্ত পিপাসায় যোগ যেন। প্রাসাদের সিঁড়ি বেয়ে করুণার মহারানী নেমে আসে পালে পালে হায়েনা প্রহরী নিয়ে। রক্ত নধর রানীকে কেউ যেন ছিঁড়ে খুঁড়ে না খেয়ে ফেলে। রানীর গোয়েন্দা চোখ দেখে সবার অন্তর্বাসের রং, মুখোশ ঠিকঠাক আছে কিনা, আর ক্ষুধার্ত জোকেদের ছুড়ে দেয় তার বিষ্ঠা। কাড়াকাড়ি করে খায় সবাই। দূরে ধূসর সমুদ্র হয় আরো ধূসর, রানীর কঙ্কালে ঘোরে জনতার পিঁপড়ার ফসিল। একজন কোনোদিনও যায়নি সেই প্রাসাদের ছায়। মৃতের ভান করে পড়ে থাকে পরিত্যক্ত কবরের খোড়লে। রক্তের ঝর্ণায় স্নান করে ঈগল। শুনতে চাও তার গান? নিজেকে খুঁজে পেতে শুনতে চাও তার সুর? তবে শোনো, বলো রানী, আমাকে স্বাধীনতা দেবার স্বাধীনতা কে দিয়েছে তোমাকে? কে তুমি আমাকে ভালোবাসার? কে দিয়েছে অধিকার? কে তুমি আমার জীবনে? তোমার আইন কেন প্রযোজ্য আমার, যখন স্বীকার করিনি তোমায়? তুমি কায়া, আমি যার ছায়া নই। কায়ার লালায় গোয়েন্দা কুকুর আমি। তবু যারা তবু যার ল্যাংড়া ছায়া নও, তার আঘাত মানি যাকে আমি ভালোবাসি। ডাইনির গুহা নয় আমার নিয়তি, নক্ষত্রের বলয় আমার জীবন। তোমার মহিয়সী মহিরুহর স্যাঁতস্যাঁতে ছায় কেন বাঁচতে হবে রক্তশূন্য যোগ যেন? ডাইনির কারণে প্রেম বদলে ফেলেছে তার মুখ। করুণার মুখোশ যদি সব, তবে নিজেই হয়ে ওঠো মুখোশ। তারপর করুণার মুখোশে নিজেই নিজেকে দয় মুখ ভিক্ষা দাও। সাপে কিলবিল তোমার চুলের ভিতরে বিলীন হও। আমি কোনো দেশের কেউ নই, এমন নয় আবার আমার নয় বলে এসব দেশ তোমার মতো অন্য কারো। আমার জন্মের সময় আকার এত বিশাল ছিল, ধারণ করার জন্য লেগেছিল পুরোটা মহাবিশ্ব। মৃত্যুর পর ফুলে উঠবো এত, অন্য কোনো মহাজগৎ লাগবে আমাকে কবর দিতে, যে কবরে তুমি নও সবুজ তৃণ। তোমার কবরে পাহারা দেবে তোমার হৃদয়ের হায়নারা যত, আমার কবরের দরজায় যারা নিষিদ্ধ বন্দী অনাগত। আমি সে নই তুমি জন্মেছ যাকে শাসন করার জন্য, আমি সেই যার জন্ম যে কোনো দুর্গবিহীন অশাসনে। এই অনুরোধ
হবিগঞ্জে কি চা বাগান আছে অনেক? হবিগঞ্জে কি চা বাগান আছে? কেউ কোনো কথা বলে না এখানে, কেউ কোনো কথা বলে না এখানে। পারফিউমে ফেলে দেওয়া বোতল হয়ে গেছে হ্যানা এক্সপ্রেস গাবো আত্মজীবনী গিয়ে নিয়ে আগে। সিগারেটটা চিয়ার্স। হ্যাঁ, আত্মজীবনে গাচ্ছি। আসবো কখনো হবিগঞ্জে। হবিগঞ্জকে অনেক সুন্দর। কি তুমি রাজু, তুমি আমাকে নিয়ে যাবো হবিগঞ্জে? হবিগঞ্জে কি কি নদী আছে? তোমাকে নিব না কেন? তুমি তো ওই এলাকার প্রতিনিধি। হবিগঞ্জের কোন খাবার সবচেয়ে মজা? হ্যালো হ্যালো। বা সুন্দর নাম তো, খোয়াই নদী। বা বা বা, আল্লাহর কসম নদীর নাম? সিরিয়াসলি? আমি যাব না মোদির দেশে, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। খোয়াই নদী তো খুব সুন্দর নাম। একটাই নদী হবিগঞ্জে? বায়ু সুন্দর নাম নদীটা। একটাই নদী হবিগঞ্জে। নদীর নাম রুটিগ্রস্ত নাকি? ও আচ্ছা, ভালো খাবার সবচেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা এটাতে আসতে হয় তাহলে। আমি কিছুদিন আগে গেছিলাম। ও বাপ, মিষ্টি মানে তো, ও শেট 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 শেট, মিষ্টি মানে আমি আমি অনেক ডিপ্রেস টাইপের মানুষ তো আপনাদের ভাষায়। সো মিষ্টি আমার জন্য খুবই 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 জিনিস। ও শেখ, রসমালাই এর কি মনে করাই দিল এখন এই ঘরের ভিতরে আটকা পড়তে। হবিগঞ্জের একটাই where have all the flowers gone, long time passing, where have all the flowers gone, long time ago, কোথায় সেই ফুলের দল হারিয়ে গেছে অনেক, কখন তারা শিখবে সেই, কখন তারা শিখবে সেই
তো কি হবিগঞ্জের কোনো লোকের কি সোনার বাংলা সার্কাসের গান ভালো লাগে? সপ্ত দেখি মনুসরণে গানের অনুরোধ আসতেছে। যে কথা আমার মা বলতে পারেনি কাউকে, সেই কথা বলতেছে আমার পৃথিবীতে আশা, সেই কথা হলো আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে, 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 তোমাকে। যে কথা আমার বাবা বলতে পারেনি কাউকে, সেই কথা বলতেছে আমার পৃথিবীতে আশা, সেই কথা হলো আমি ভালোবাসি তোমাকে, আমি ভালো
তো হিমাঙ্গু বিশ্বাসের এই শাম, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, অন্ধদেল গাবো। হেমাঙ্গু বিশ্বাস হবিগঞ্জের না, আমি আমি অবশ্য গান শুনে ভাবছিলাম সুনামগঞ্জের। সুনামগঞ্জের জালালি কইত সুরমা নদীর কুড়া, ডানা ভাঙা পড়লাম আমি কলকাতার উপর। তোমরা আমায় চেনোনি, তোমরা আমায় চেনোনি। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির গোরা। আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব এই ভুলে ভরা গল্প। পড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রবণ। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রবণ। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। তো হবিগঞ্জের আমি তিনজনের গান জানতাম একটু একটু, হেমাঙ্গু বিশ্বাস, সুবীর নন্দী, সঞ্জীব চৌধুরী। আচ্ছা, এখানে একজন বলছিল হেভি গ্রাঞ্জে দাওয়াত থাকলে, হেভি গ্রাঞ্জটা কি আমি চিনি না। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই।
ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে অবলে তাবলে অবদ্ধ কবিতার ঠুংরি খেয়ালে, দেয়ালে দেয়ালে আঁকা দেয়ালে দেয়ালে সলিল চৌধুরীর ফেলে আসা গানে 84 আর বাঁশি মুখরিত শনে। ও শিট, হেভি গ্রাঞ্জ মানে হবিগঞ্জকে জাস্ট, ও আচ্ছা ঠিক আছে। ইউটিউবে নতুন মাইল ফলক, এটা কোনো মাইল ফলক টলকটা আমি আজকে হঠাৎ করে চেক করতে গিয়ে অনেকগুলো পোস্ট দেখলাম এই ধরনের, যে অনেক ব্যান্ডের ইউটিউব সাবস্ক্রাইবার অনেক কম, অনেক ব্যান্ড অনেক ফেমাস কিন্তু তাদের ইউটিউব সাবস্ক্রাইবার অনেক কম। তো তাদের এরকম একটা কয়েকটা জায়গায় আজকে পোস্ট দেখলাম যে সাবস্ক্রাইবার বিষয়ক। তো তখন হঠাৎ করে মনে হলো আমাদের কতজন সাবস্ক্রাইবার একটু দেখা যায়, দেখলাম 5,000। তো অ্যালবাম বেরোয়েছে বোধহয় 3 মাস কিছু কয়েকদিন। এটা কোনো মাইল ফলক টলক হিসাবে আসলে করি না। আমরা যখন গান করেছি একদমই আসলে অন্যের ভালো লাগা না ভালো লাগা কি, আমরা অনেক কিছুই আশা করিনি যেগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। যেমন আমরা ভেবেছিলাম যে আমাদের গানের লিরিককে অনেক বেশি কঠিন বলে অনেকেই অ্যাভয়েড করবে এটা, যে গানের কথা কেন অনেক সহজ না, ফুল পাখি লতা পাতা তুমি কেন চলে গেলে, আমি কেন বাস মিস করলাম তোমার কাছে যেতে, অথবা টয়লেটে গেলে এত সময় কেন দেরি হলো, অথবা ব্লা 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 ব্লা। সো এমন সহজ লিরিক না সেহেতু ভেবেছিলাম যে গান হয়তো অনেক বেশি মানুষের ভালো লাগবে না। তবু আমরা ভেবেছিলাম আমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই আমরা গান করব। অন্যের ভালো লাগা না ভালো লাগাকে গুরুত্ব দেওয়া আমাদের কাজ না। আমরা এমন নয় যে সবাই গাভীর থেকে বলদের মাংস বেশি পছন্দ করে বলে বলদের মাংসের আমাকে জবাই করতে হবে এবং বলদকেই বিক্রি করা হবে, এমন কোনো বিষয় সে ছিল না। সো সেখান থেকে আমরা আমাদের মতো গান করেছি, কিন্তু সেই তুলনায় দেখলাম যে কোনো মিউজিক ভিডিও বানায়নি, কোনো প্রমোট করা হয়নি, কোনো কিছু না, ওইভাবে কোনো বিখ্যাত মানুষের মুখ দিয়েও শুভকামনা নেওয়া হয়নি। সো সেখান থেকে এত দ্রুত এত মানুষকে ভালো লাগছে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে না কোনো ধরনের প্রচারণা দিয়ে ভালো লাগতে, বা এটা কোনো ব্রাহ্মণত্ব নয় যে অমুক বাংলার পিঙ্ক ফ্লয়েড তুমি যদি তাকে না শোনো তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, শেষ নবাব সিরাজউদ্দৌলার মতো মির্জাফরের চক্রান্তে তোমার জীবন শেষ হয়ে যাবে, এমন কোনো বিষয়ও না। কোনো ব্রাহ্মণত্ব নেই কোনো ধরনের। পিঙ্ক ফ্লয়েড, বাংলার পিঙ্ক ফ্লয়েড, ইটস এ রাবিশ থিংস। এটা খুবই বোকা কথা। অনেকগুলো ব্যান্ডকে দেখলাম বাংলার পিঙ্ক ফ্লয়েড বলে তুলনা করা হচ্ছে এখন। পিঙ্ক ফ্লয়েড ম্যান, পিঙ্ক ফ্লয়েড। ওকে, সো যাতে ওঠার বিষয় আসে। তো আর সব থেকে হতাশার বিষয় যেটা এই হলো যে আমাদের যা চাইনি আমরা তার থেকে মানুষকে বেশি করছে, মানুষ ভালোবাসতেছে গানগুলো, টের পাওয়া যাচ্ছে। কোনো ধরনের প্রেশার নেই, কোনো ধরনের সিন্ডিকেটীয় ব্যাপার স্যাপার নেই। কিন্তু সব থেকে হতাশার ব্যাপার, এখন ফেসবুকে ঢোকাই বন্ধ করে দিতে এমন একটা অবস্থায় ঢুকলেই আন্ডাররেটেড ব্যান্ডকে জাকাত দিন। মানে কি, এরা এত ভালো গান গায়, এরা কেন ভাইরাল হয় না? এরা এত ভালো গান গায় কেন, এদের ভিউ এত কম? এরা আন্ডাররেটেড ব্যান্ড। একটা ব্যান্ডের জন্ম হয়েছে মাত্র 3 মাস। হয়তো আমি সোনাবাংলা সার্কাসের ভাঙা গড়া চলছিল, কিন্তু সেটা খুবই কম মানুষই জানতো। এখন যাদের কাছে গেছে তারা প্রথম সোনাবাংলা সার্কাসকে চিনছে এই অ্যালবামের দ্বারা। তো সেখানে আন্ডাররেটেড ব্যান্ড, তাদেরকে ভিউ জাকাত দিন, দান করুন ভিউ।
এই ধরনের বিষয় সে খুবই হাস্যকর। আমরা এই ধরনের কোনো আমরা ওভার রেটেড আন্ডার রেটেড কোনো কিছু নিয়ে আসলে আমরা চিন্তিত না, আমরা চিন্তিত আমাদের গান নিয়ে। সো এখানে একটা প্রবণতা দেখলাম, এই আন্ডার রেটেড কোন ব্যান্ড আন্ডার রেটেড একটু লিস্ট দিবেন, আমরা একটু গান শুনে উদ্ধার করব, এরকম কোনো বিষয় না। আপনার আন্ডার রেটেড ওভার রেটেড কোন, যার যে গান ভালো লাগবে সেই ব্যাপার। আমাদের লঞ্চিং কনসার্টটা পুরো একদম বরিশালের লঞ্চের সাথে ডুবে গেছে একদম করোনার কারণে। দেখি আমরা বিকল্প কোনো কিছুর কথা ভাবছি, জাস্ট ঠিক হওয়ার মাত্রই। যিনি বা যারা জলে আগুন জ্বালায় তারা বা তাদের গানের কথা কঠিনই মানে। আচ্ছা, ধন্যবাদ। কঠিন আমার কাছে মনে হয় কি, সবসময় লেখালেখি গানের ক্ষেত্রে সবসময় লেখকের দিকে আঙুল তোলা হয়, উনি অনেক দুর্বোধ্য। আচ্ছা, কখনো বলা হয় না যে জনগণ মানে পাঠক বা শ্রোতা বা দর্শক, তেনারা আসলে অনেক বেশি তরল, তেনারা গভীরভাবে কোনো কিছু ভাবতে পারে না বলে তাদের কাছে সব কিছু কঠিন লাগে। সেই দুর্বোধ্যতার ঝামেলাটা লেখকের না, দুর্বোধ্যতার ঝামেলা পাঠকের। কারণ সে পাঠক হওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসেনি, সে শ্রোতা হওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসেনি। এটা পাঠকের সমস্যা, এটা লেখকের সমস্যা নয়। উইশিওর একটু গাবেন? আচ্ছা, তো এই হলো সোনার সার্কাসের I see red roses, I see them bloom for you, and I think to myself,
দেশটার যে অবস্থা, কি গান গাওয়া যায়? কোনো শামের অনুরোধ ছিল একটা। তো বিদায় নিই না? বিদায় নিব নাকি? যারা ঝলক, বিদায় নিব। পুলক, তোমাকে ঝলক না পুলক কি নামে ডাকবো? পুলক, হ্যাঁ পুলক আর কি বিদায় নিব এখন। না শশী আমায় ছুঁয়ো না, আমি ধরা দেব না, না 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 শশী আমায় ছুঁয়ো না। কেউ কিছু বলেন, কোনো কথা বলে না কেন? আত্মহত্যা গান গাওয়া হয়েছে সোহান। তুমি সেদিন তোমার যে ফটো কোলাসগুলো করছো অনেক ভালো হয়েছে। আত্মহত্যা গানটা শুরুতেই গাইছি আজকে। পুলক কি এখানে আছে? আমি শেষ করি নাকি?
এখানে বোধ 20 এই পেজের পক্ষ থেকে যে উদ্দেশ্যে লাইভটা করা হয়েছে সেটা ছিল বিকাশের বা নগদের মাধ্যমে আপনারা যদি কিছু ডোনেট করেন, কিছু দেন, তো ওরা ওদের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করবে। বিকাশ নাম্বার 01742787074 গেল হারায়। তো ঘন্টাখানেক হয়ে গেছে, আমি বিদায় নিই। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালোবাসা এবং ঘৃণা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের ইচ্ছা মতো গান শুনবেন। যে ব্যান্ড যাকে পাবেন আন্ডাররেটেড ব্যান্ড বলবেন। তো আমি যদি এই পেজেরই আমাকে যদি বিদায়ের সম্মতি দেয় তাহলে আমি বিদায় নিই। পুলক, আমি কি বিদায় নিব এখান থেকে? আমি আসলে ফেসবুক লাইভে আর মজা পাই না, এটা হলো আসল ব্যাপার। আমি কোনোভাবেই মজা পাই না, আমি একদমই এনজয় করি না জিনিসটা। কার সাথে কথা বলতেছি আমি মজা পাই না। আর গানও ওইভাবে এখন বন্ধুত্বের কারণে গান গাওয়া হয় না। তো পুলক, তুমি কি আসো এখানে? আমি বিদায় নিই না? বসে থাকলে অনুরোধ আসতেই থাকবে। সো আমি বিদায় নিই। গরমে অসহ্য লাগতেছে অনেক বেশি। যতটুকু পারলাম শোনালাম। অবশ্যই হবিগঞ্জে আসবো। কবিতা শোনানো হয়েছে। বাড়ির কাছে আর শ্রীনগর, ও
সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গেরাম ঘিরে অগাধ পানি, নাই কিনারা নাই তরুণী পরে, বাঞ্ছা করি দেখব তারি, বাঞ্ছা করি দেখব তারি, কেমনে সে গায় যাই রে আমি, কেমনে সে গায় যাই রে আমি, একদিনও না দেখিলাম তারে। একদিন চুপিসারে ওই চাঁদ ভালোবেসে যদি হারাতে পারতাম, প্রেমিকার হাত ছেড়ে দূর ভরে একা একা প্রেমকে ভালোবাসতাম। একদিন চুপিসারে ওই চাঁদ ভালোবেসে যদি হারাতে পারতাম, প্রেমিকার হাত ছেড়ে দূর ভরে একা একা প্রেমকে ভালোবাসতাম। পৃথিবীর এই পথে আমি ছাড়া কেউ কি হেঁটেছিল কোনদিন, জানি আমি শুধু জানি বোকা প্রেমিক নয় কবি, চোখটি সব নীল। জানি আমি জানি শুধু বোকা প্রেমিক নয় কবির চোখটি সব নীল। হরিণ শিকার গিয়ে ভাগ যদি প্রেমে পড়ে ঘটবে কি কোনো গরমিল, শিকার শিকারি খুব ভালোবেসে কাছে বসে বসেছিল দূরে এক চিল। হরিণ শিকারে গিয়ে বাঘ যদি প্রেমে পড় ঘটবে কি কোনো গরমিল, শিকার শিকারি খুব ভালোবেসে কথা বলে দেখেছিল দূরে এক চিল। আমি তবু ভালোবেসে সেই বাঘ হয়ে যাব, আলিঙ্গনে হব নীল। জানে কবি শুধু জানে খন্দের ব্যাকরণ, জীবন মানে গরমিল। জানে কবি শুধু জানে ছন্দের ব্যাকরণে, জীবন মানে গরমিল। এখন যে স্কেল থেকে গাইলাম গানটা, আমার এই স্কেলে গাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন ব্যান্ডের সবার সম্মতিক্রমে এমন একটা স্কেলে গেছি যেটাতে আমি কমফোর্টেবল ছিলাম না। হ্যালো,
মহামারীর এই বসন্তে যারা মরে গেলে তারা কখনো আর ফিরে এসো না এই পৃথিবীতে। মহামারীর এই বসন্তে যারা মরে গেলে তারা কখনো আর ফিরে এসো না এই পৃথিবীতে। তোমরা ফিরবে বলে ওরা এখনই কফিন বানাচ্ছে, হয়তো তোমাদের দিয়েই তোমাদের কফিন বানিয়ে নেবে। মহামারীর এই বসন্তে যারা মরে গেলে তারা কখনো আর ফিরে এসো না এই পৃথিবীতে। হায় অরণ্যের ছায়ার মতো সবুজ বৃদ্ধরা ভেবেছিলে মৃত্যুর সময় সবাইকে কাছে পাবে। আজ যাদের জন্য গ্রীষ্মের তপ্ত দুপুরে কুয়ো খুঁড়েছ মাটি খুঁড়ে, আজ তারাই তোমার কবর খুঁড়ছে তাদের কবর থেকে দূরে। মহামারীর এই বসন্তে যারা মরে গেলে তারা কখনো আর ফিরে এসো না এই পৃথিবীতে। যাই, বাই বাই, বিদায়। মৃত্যু উৎপাদনের পথে একটুই ছিল, জাস্ট ইন্ট্রোটাকে বিদায় নিই। কতদিন কতদিন দেখি না তোমায়, তবু মনে পড়ে তবু আমরা মৃত্যু উৎপাদন করি, কথা ইচ্ছায় আর সাধনায় আর কারখানায় আমরা মৃত্যু উৎপাদন করি। মহামারী শিশুদের প্রিয় খেলনা, যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে। অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার আমরা মৃত্যু উৎপাদন করি। বিদায় সবাইকে, ভালো থাকবেন।